বগুড়ায় করতোয়া নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ভাঙা পড়ে বিসিএল গ্লাস ফ্যাক্টরি সহ ১১টি প্রতিষ্ঠানে। বগুড়া জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ অভিযানে করতোয়া নদীর তীরে সরকারি জমিতে স্থাপিত বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS এর প্রাইভেট ১৫ ইকোনমিক জোনের ১১টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার ৯ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বগুড়া শহরে বাঘোপাড়া ১৫ ইকোনমিক জোনের ভিতরে থাকা বিসিএল এর গ্লাস ফ্যাক্টরি সহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা নাহিয়ান মনসিব, উপজেলা সহকারী কমিশনার ভূমি পলাশচন্দ্র সরকার। বগুড়া জেলা প্রশাসক হোসনে আফরোজ জানান, ৭টি নদীকে দখল এবং দূষণমুক্ত করার জন্য প্রকল্প নিয়েছে। তার অংশ হিসেবে বগুড়ার করতোয়া নদীটি রয়েছে। এখানে করতোয়া নদীতে আমাদের যে করতোয়া নদীর স্বাভাবিক যে প্রবাহটা, স্বাভাবিক প্রবাহের ২টি জায়গায় এটি লুপ তৈরি করেছে। ওই লুপের জায়গা আপনার টোটাল ১৬.৯৭ একর জায়গা লুপের মধ্যে মাটি ফেলে ভরাট করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করা হয়েছে। তার মধ্যে এই বিসিএল গ্লাস ফ্যাক্টরি আছে। আর অন্য একটা লুপে সেখানে ছাত্রাবাস, শহীদ মিনার এবং অক্সিজেন প্লান্ট রয়েছে। আর বিসিএল যে ফ্যাক্টরি, এখানে আপনারা জানেন যে বেশ কিছু ফ্যাক্টরি এখানে তৈরি করা হচ্ছে। এটা এখনো অপারেশনে যায়নি, এই জন্য এটি আমি মোক্ষম সময় মনে করেছি যে অপারেশনে যাওয়ার আগে যদি আমরা এটি অপসারণ করি তাহলে যারা এটিতে ইনভেস্ট করেছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। আর এই যে ১৬.৯৭ একর জমি, এটা বিভিন্ন সময় ওনারা এটা বন্দোবস্ত নিয়েছেন বলেন। তো আমি এখানে যোগদান করার পরপরই উনি এসেছিলেন, অনেকগুলা কাগজ জমা দিয়েছেন। ওনার যে অ্যাটাচ কাগজগুলা ছিল সেগুলাই আমি ভালোভাবে পর্যালোচনা করেছি। সেখানে দেখলাম যে সরকারিভাবে জমি বরাদ্দ দেওয়ার জন্য বা বন্দোবস্ত দেওয়ার জন্য যেই ক্রাইটেরিয়াগুলো থাকার কথা এবং যেভাবে বন্দোবস্ত দেওয়া হয় সেই চিঠির ভাষা এবং বন্দোবস্ত কেস কিছুই নেই। এই চিঠিগুলো আমার কাছে একটা মানে মনে হয়েছে যে ফেব্রিকেটেড। তো যাই হোক, তারপরে আমরা আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এটা ডিমার্কেশনের কাজ করি। ডিমার্কেশনের সময় আমি নিজেও গিয়েছিলাম সরেজমিনে। সেখান থেকে আসার পর আমরা অবৈধ স্থাপনাগুলার তালিকা করি। তালিকা করার পর নোটিশ করি গত ফেব্রুয়ারি মাসে। TMSS আমাদের নোটিশ পাওয়ার পর স্থাপনা তো অপসারণ করেই নি, উল্টো আদালতের শরণাপন্ন হয় এবং আদালত থেকে একপাক্ষিকভাবে এখান থেকে ইনজাংশন জারি করে নিয়ে আসে। আমরা জবাব দিয়েছি যথাসময়ে, কিন্তু আমাদেরকে শোনানোর আগেই ইনজাংশন দিয়েছিল। তারপর শোনানো হয়, শুনানির পরে ইনজাংশন ভ্যাকেট হয়েছে এবং তাদের আবেদনটা খারিজ হয়েছে। তারা একটা আপিল সাবমিট করেছে, কিন্তু সেই আপিলে কোনো ইনজাংশন নেই। আর এর আগে উনারা একটা মামলা এখানে করেছিলেন জজ কোর্টে। সেই মামলায় এখানে কবুলিয়ত সম্পাদনের জন্য একটা নির্দেশনা ছিল, কিন্তু সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা হাইকোর্টে আপিল করেছি, সেটিও আছে এখানে, কিন্তু মামলায় কোনো ইনজাংশন নেই। আর কবুলিয়তের বিষয়টা হচ্ছে জমি যখন আমি বন্দোবস্ত দিব তখন কবুলিয়তের বিষয় আসে, কিন্তু এটি যেহেতু নদী শ্রেণীর জমি, নদী শ্রেণীর জমি বন্দোবস্তযোগ্য না। এটা বন্দোবস্ত দেওয়ার এখতিয়ার কারোরই নেই। এটা আপনারা জেনে থাকবেন যে মহামান্য হাইকোর্ট আমাদের তুরাগ নদীর বিষয়ে একটা জাজমেন্ট দিয়েছিল। সেখানে বলা হয়েছে যে নদী শ্রেণী কোনো কেউ বন্দোবস্ত দিলে এটা শুরুতেই এটা নাল এন্ড ভয়েড হবে, এবং তুরাগ নদীর জাজমেন্টটা বাংলাদেশের যে কোনো নদ নদীর জন্য এটা প্রযোজ্য হবে। সেই জন্য আমরা এখানে যেহেতু আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই, এই জন্য আমরা এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি আজকে। আর এই নোটিশের কথা যেটা বলছেন যে নোটিশ করা হয়নি, নোটিশ তো আমি ফেব্রুয়ারি মাসেই করেছি। সেই নোটিশের প্রেক্ষিতে তো উনি কোর্টে যে উনি হেরেছেন। এই মুহূর্তে আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই, যার কারণে আমরা আমাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এবং নদীকে আমরা দখলমুক্ত করব। এবং একইভাবে করতোয়া নদীর তীর ঘেঁষে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে, শুধু TMSS না, যত স্থাপনা রয়েছে সবগুলাই আমরা অপসারণ করব। আমরা তো আসলে নদীর চ্যানেলটা ড্রিগিং করার পরে সেখানে আপনার গাছ লাগিয়ে দিব আমাদের সীমানা ঘেঁষে, এবং সেখানে আমরা ওয়াকওয়েও করে দিব। ওয়াকওয়ে করলে তখন আর ওইদিকে ভিতরে যাওয়ার স্কোপটা থাকবে না। এই উচ্ছেদের পরিপ্রেক্ষিতে প্রেস বিজ্ঞপ্তিতে TMSS কর্তৃপক্ষ বলেন, উপপরিচালক বিসিএল অ্যাডমিনিস্ট্রেশন বিসিএল গ্রুপ, আমি আজকের এই সংবাদ সম্মেলনে আমার লিখিত বক্তব্য
আমি পেশ করছি। আমি সকলকে শান্ত থেকে প্রতিটি শব্দ শোনার জন্য অনুরোধ করছি। উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সরওয়ার মোহাম্মদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, বিসিএল গ্রুপের পক্ষে গতকাল জেলা প্রশাসন কর্তৃক মামলায় বিচারাধীন থাকা অবস্থায় লিজকৃত জায়গায় পরিচালিত উচ্ছেদ অভিযান বিষয়ে উল্লিখিত তথ্য উপস্থাপন করছি। বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড 38 একর জায়গার উপর অবস্থিত। তন্মধ্যে আনুমানিক 0.50 একর জমি টিএমএসএস কর্তৃক সরকার হতে গৃহীত 0.93 শতক জমির মধ্যে অবস্থিত। তবে বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রি শেডের যেই অংশ উচ্ছেদ করা হয়েছে তা লিজকৃত সম্পত্তির অংশ নয়। উক্ত সম্পত্তি টিএমএসএস এর নিজস্ব কবলা সম্পত্তি। একতরফা এবং ভ্রমাত্মকভাবে পরিমাপ করার কারণে উক্ত শেডে লিজকৃত জমির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফ্যাক্টরিতে ব্যবহৃত জমির অংশবিশেষ মূল উদ্যোক্তা টিএমএসএস এর জমি হতে এভাবেই পাওয়া গেছে। বগুড়া সদর উপজেলাধীন বাগোপাড়া, মহিষবাতান ও গোকুল মৌজাস্ত সরকারি সম্পত্তি টিএমএসএস কর্তৃক দীর্ঘমেয়াদী লিজ গ্রহণ করা আছে। প্রায় 30 বছর যাবৎ এই জমি ভোগদখল করতে আসছে টিএমএসএস। 30 বছর পূর্বের গৃহীত সরকারি সম্পত্তির সহিত 4 বছর আগের তুরাগ নদীর রেফারেন্স কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। জেলা প্রশাসক কর্তৃক লিজ প্রদান করা হলেও কবুলিয়তনামা প্রদান না করায় সংস্থা তথা টিএমএসএস হতে একটি মামলা করা হয় 2009 সালে। সংস্থার পক্ষে ডিগ্রি লাভ করা হয়। আইনি প্রক্রিয়া থাকায় বিষয়বস্তুটিকে ফেব্রিকেট বলে আখ্যা দেওয়াটা অনভিপ্রেত এবং অধিকার খর্বের শামিল। উক্ত সম্পত্তির কিছু অংশ বিসিএল একটি সম্ভাবনাময় গ্লাস ফ্যাক্টরির স্থাপনের নিমিত্তে শেড ও ভারী অংশ যন্ত্রাংশ স্থাপন করে। ফ্যাক্টরি সংস্থা করার পূর্বে প্ল্যান পাস, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের অনাপত্তিপত্র প্রভৃতি গ্রহণ করে ফ্যাক্টরি কার্যক্রম চলমান থাকায় পানি উন্নয়ন বোর্ড বগুড়া কর্তৃক একতরফাভাবে নদী সম্পত্তি বিবেচনায় পরিমাপ করে সীমানা চিহ্নিত করা হয় একতরফাভাবে। উক্ত একতরফা পরিমাপে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি শেডের কিছু অংশ নদীর জায়গা হিসেবে চিহ্নিত করে। উক্ত পরিমাপের সূত্র ধরে বগুড়া জেলা প্রশাসন গত 2-3 জন জেলা প্রশাসক কর্তৃক স্থাপনা করার অনুমতিপত্র সংযুক্ত করে দেশের স্বার্থ বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন জানান এবং টিএমএসএস এর লিগ্যাল বিভাগ কর্তৃক উক্ত নোটিশের কার্যকারিতা অধর্তব্য ঘোষণা চেয়ে বগুড়ার প্রথম যুগ্ম জজ জেলা আদালতে একটি মামলা দায়ের করেন এবং আদালত উক্ত নোটিশের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। পরবর্তীতে নিষেধাজ্ঞা বাতিল হলেও বাদীপক্ষ হতে জেলা দলের আদালতে মিস আপিল মোকদ্দমা দাখিল করলে বর্তমানে বগুড়া জেলা আদালতে সেটা বিচারাধীন অবস্থায় আছে। জেলা প্রশাসক বিচারাধীন আপিল মামলা নোটিশ প্রাপ্ত সত্ত্বেও পূর্ব নোটিশ ছাড়াই এবং আদালতের সিদ্ধান্তের প্রতি তোয়াক্কা না করেই শেড উচ্ছেদ করা হয়েছে। এই শেডের ভিতরে থাকা ভারী ভারী যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মামলায় বিচারাধীন থাকা অবস্থায় একতরফা জরিপের মাধ্যমে সীমানা চিহ্নিত করায় জেলা প্রশাসনের স্থাপনা নির্মাণের ক্ষেত্রে প্রদত্ত অনাপত্তিপত্র পূর্বের মামলার রায় বহাল থাকা সত্ত্বেও বিষয়টি বিবেচনা না করে উচ্ছেদ অভিযান নিয়ে সচেতন জনমহনে প্রশ্ন দেখা দিয়েছে। নিমিত্তে নির্মাণাধীন ফ্যাক্টরিকে সুরক্ষা প্রদান না করে উচ্ছেদ করায় ফ্যাক্টরির বিশাল অঙ্কের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং উক্ত ফ্যাক্টরি চালুর বিষয়ে শঙ্কাও দেখা দিয়েছে। বর্তমানে বিনিয়োগ বান্ধব সরকার ঢাকায় বিনিয়োগ সম্মেলন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 চলমান অবস্থায় একটি নির্মাণাধীন ব্যয়বহুল অত্যাধুনিক ফ্যাক্টরি একতরফাভাবে উচ্ছেদ ঘটনা নিশ্চিত আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। উচ্ছেদ শুরু হলে বিসিএল গ্রুপের বিভিন্ন কর্মকর্তাকে উক্ত
ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করতে না দেওয়ায় প্রয়োজনীয় নির্দেশনার অভাবে সিদ্ধান্তহীনতার দরুন বহু ক্ষয়ক্ষতি বৃদ্ধি হয়েছে, যা উচ্ছেদ অভিযান শেষে আমরা দেখতে পাই। বিদেশ হতে আমদানিকৃত মেশিনারিজ কন্টেনার সমূহ ফ্যাক্টরি ইয়ার্ডে রাখা ছিল, যা অস্থাবর হওয়া সত্ত্বেও ভেঙে ফেলা হয়েছে। তাই আমাদেরকে জানালে খুব সহজেই আমরা সরাতে পারতাম। ধন্যবাদ সবাইকে। আজকের এই সংবাদ সম্মেলনে আসার পক্ষ থেকে আমার যারা আছেন আমার পাশে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা